সত্যযুগে দক্ষ যজ্ঞের পর সতী মাতা দেহ ত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করে। বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করে। এতে সতী মাতার দেহখণ্ডির সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এ সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসাবে পরিচিত পায়। বিভিন্ন সূত্রে মতে করতোয়াটের এ ভবনপুরে সতী মাতার তারার বাম পায়ের অলঙ্কার বা বাম পাজর বা ডান চোখে বা বিছানায় পড়েছিল বলে জানা যায়। ভবানীপুর বাংলাদেশের তথ্য ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠ সমূহের মধ্যে অন্যতম। জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিশেষ ভক্তরা সারা বছর এখানে তীর্থ আসেন। কথিত আছে যে এখানে একদা একজন শাখা নির্মাতা ভবানীপুর মন্দিরের ধারের গভীর জঙ্গলের পাশের একটি পুকুরের ধার অতিক্রম করেছিল। এমন সময় সিঁথিতে সিঁদুর দেখা একটি ছোট মেয়ে তার কাছে গিয়ে বলেছিল যে সে নাটোরের রাজবাড়ির রাজকন্যা। সে শাখাওয়ালার কাছ থেকে একজোড়া শাখা কিনল এবং বলল যে শাখাওয়ালা যেন নাটোরের মহারানীকে বলেন যে প্রাসাদের একটি নির্দিষ্ট জায়গা রাখা ঝুড়ি থেকে তার শাখার দাম দেয় দেন। শাখাওয়ালা মেয়েটির বিনীত কথিত মুগ্ধ হয়ে তাকে শাখা দিয়ে দিলেন। শাখাওয়ালার মুখ থেকে ছোট মেয়েটির কথা শুনে মহারানী একজন ও সেই শাখাওয়ালাকে নিয়ে মেয়েটির বলা জায়গায় গেলেন। শাখাওয়ালার প্রার্থনা শুনে মা ভবানী সেই শাখা পুকুর থেকে তার দুই হাতের শাখা তুলে দেখলেন। মহারানী ও সেখানে উপস্থিত লোকজন এতে বিস্মিত হলেন এবং মা ভবানীর মা তারার মহিমা এই উপমহাদেশে ছড়িয়ে পড়ল। পরবর্তীতে নাটোরের রাজ পরিবার থেকে এই পুকুর সংস্কার করা হয় এবং বর্তমানে এই কিংবদন্তি শাখা পুকুরের তীর্থ যাত্রার স্থান করেন। মন্দিরের পরিচিতি 4 একর 12 বিঘা জমির উপর প্রাচীর বেষ্টিত মন্দির চত্বর। মূল মন্দির, বেলবরণ তলা, শিব মন্দির 4টি, পাতাল ভৈরব শিব মন্দির, গোপাল মন্দির, বাসুদেব মন্দির ও নাট মন্দির। আটচালা উত্তরাংশের সেবা অঙ্গন। পবিত্র শাখা পুকুর স্থানঘাটে 2টি বেষ্টনী, প্রাচীরের বাইরে 4টি শিব মন্দির ও একটি পঞ্চমুণ্ড আসন। ভক্তরা বগুড়া জেলার শেরপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বিশ্ব রোডের মির্জাপুর রানীরহাট মোড় হতে দক্ষিণ পশ্চিম দিকে রাস্তার বরাবর গিয়ে অম্বাইল বটতলা মোড় ঘুরে দক্ষিণ দিকে রাস্তার বরাবর গিয়ে ভবানীপুরে পৌঁছাতে পারেন। অথবা ভক্তরা বিশ্ব রোড সংলগ্ন গোগা বটতলা বাস স্ট্যান্ড বাস স্টপিস মোড় হতে পশ্চিম দিকে বরাবর যাওয়ার রাস্তা গিয়ে বিভিন্ন মোড়ে ঘুরে ভবানীপুরে পৌঁছতে পারেন। ভবানীপুর মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিদিন প্রভাতী ও বাল্যভোগ, দুপুর পূজা, অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও ভোগের আয়োজন করা হয়। এছাড়া মন্দির আগত ভক্তরা প্রতিদিন মিষ্টান্ন ও অন্নভোগ দিতে পারেন এবং পরে প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রতি বছর মাঘ মাসে মাঘী পূর্ণিমা এবং চৈত্রী মাসে রামনবমীর ভবানীপুর মন্দিরে প্রাঙ্গণে 2টি বড় উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া শারদীয় দুর্গা উৎসব, দীপান্বিতা শ্যামা পূজা এবং নবান্ন উৎসবের আয়োজন এখানে করা হয়ে থাকে। ভবানীপুর মন্দির সংস্কারের উন্নয়নে ও পরিচালনা কমিটির সাফল্যের সাথে 1991 সালের থেকে 2010 সালের আগস্ট মাস পর্যন্ত মন্দির সমূহের কার্যক্রম ও ভবানী সম্প্রতি তত্ত্বাবধান করে আসছিল। 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের মাধ্যমে
দেবোত্তর বা অবৈধ সম্পত্তি আইন নামক কালো আইনের অপ্রয়োগের কারণে নাটোর রানী হতে প্রাপ্ত মা ভবানীর অনেক সম্পত্তি সম্পূর্ণ বেআইনিভাবে ব্যাহত হয়েছে। মন্দিরটির আশেপাশে অনেক ফলের গাছ, বড় বড় কাঁঠাল, যা দেখতে অনেক সুন্দর। পাশেই রয়েছে আরো সুন্দর সুন্দর মন্দির। তো মন্দিরটি সবাই দেখতে পারেন। তো এখানে একটি সুন্দর একটি তীর্থস্থানের জায়গা, ঘুরে যেতে পারেন এই মন্দিরে। খুব সুন্দর একটি মন্দির। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল। এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি ভবন। এই ভবনটি কিন্তু এই মন্দিরের অফিসকক্ষ, অনেক বিশাল একটি অফিসকক্ষ ছিল। তো এখানে আর অফিসকক্ষ নেই। এখানে এই ভবনটিতে সবাই এসে থাকতে পারেন, তবে অল্প কিছু টাকা নিবে। একদিনের জন্য হয়তো 200 থেকে 300 টাকা নিবে ওরা, মন্দির কর্তৃপক্ষ। মন্দির উন্নয়নের জন্য এই টাকাগুলো নেওয়া হয়। তবে মন্দিরের আশেপাশে সুন্দর মনোরম জায়গা, শীতল হাওয়া, গাছের এত সুন্দর সুন্দর পুরানো গাছ, গাছের নিচে বসলে যত রোদ্রি হোক না কেন শরীরের ভিতরে কিন্তু সেই রোদ্রি ভাবটা আসে না। তো শীতল হাওয়া, খুব সুন্দর পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন কদম গাছ। অনেক পুরানো পুরানো গাছ রয়েছেন। তো দেখতে পাচ্ছেন যে অনেক পুরানো মন্দির। প্রাচীনতম মন্দির। এখানেও একটি শিব লিঙ্গ রয়েছে। তো দেখুন শিবলিঙ্গটা আমি দেখাচ্ছি, আস্তে আস্তে সব কিছুই দেখাবো। সব কিছুই রয়েছেন এই ভিডিওতে, মন্দির থেকে শুরু করে, পূজা থেকে শুরু করে, মায়ের প্রসাদ থেকে রান্না, A to Z এখানে রয়েছে এই ভিডিওতে। ধৈর্য ধরে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। তবে গ্রিল দিয়ে আটকানোর কারণে ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু সর্বশেষ একটু দেখাতে পারলাম আপনাদের।
একটি বড় জাম গাছ ছিল। তো দেখুন জাম গাছটিও দেখাবো। অনেক জাম গাছটির বয়স আনুমানিক 30 থেকে 35 বছর। এই জাম গাছটির বয়স হবে। পুরান সব গাছ। এখানে নতুন কিছু দেখেছি, তো সে থেকে বেল গাছ, দেখুন মায়ের জন্য ফুল উঠাচ্ছে। এই তো সেই জাম গাছ। অনেক ভক্তরা এসেছেন মাকে দেখার জন্য। দেখুন মন্দিরের যে এরিয়া, আমি প্রায় 45 থেকে 46 মিনিট ভিডিও করেছি।
রয়েছেন। প্রসাদ থেকে রান্না করা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একটি ভিডিওতেই রেখেছি। তো দেখুন চাউলগুলো ধোয়া হচ্ছে পরিষ্কার করে। তো একটা জিনিস দেখলাম অনেক পরিষ্কার, তো জলগুলো একদম দেখুন কিভাবে চাউলগুলো পরিষ্কার করছে টকবকে গরম জলে। চাউলগুলো দিবে, তো দেখুন
মধ্যে আমরা প্রসাদ খাবো। এখানে কিন্তু সবাই নিচে বসেই প্রসাদ খেতে হয়। তো সবাই মিলে নিচে বসে প্রসাদ খেলে কি যে মজা লাগে। কিন্তু প্রসাদ আমি আগেই জিজ্ঞাসা করেছিলাম যে মায়ের কৃপায় এখানকার প্রসাদ অন্যরকম একটি টেস্ট। তো খাবো আমরা, খেয়ে তারপর আমরা জানাবো আসলে মায়ের প্রসাদের টেস্ট কিরকম। সবাই কিন্তু আগ্রহ নিয়ে বসে আছে, মায়ের প্রসাদ খাবে। একে একে সবকিছু দেওয়া হচ্ছে। সবাইকে ওয়ান টাইম প্লেট দেওয়া হচ্ছে। আগেকার দিনে আমরা কলার পাতায় খেতাম, এখন সেই কলা গাছও নেই, তো আমরা কলার পাতায় খেতে পারি না। এর জন্য ওয়ান টাইম প্লেট এবং ওয়ান টাইম গ্লাস কিনে আনা হয়েছে। দেখুন সবাই অধীর আগ্রহে প্রসাদ খাওয়ার জন্য সবাই বসে পড়েছেন। বুঝতে পারছেন ঘড়ি কাটা যখন 2টা, তখন সবার পেটটা কেমন হয় বলে বোঝাতে পারবো না। আমরা সবাই মিলে এখানে এসেছিলাম। তো আমরা ছোট্ট 2টি বাস নিয়ে এসেছিলাম, প্রায় 90 থেকে 95 জন মানুষ। তো ওখান থেকে প্রায় প্রতিজন 1000 টাকা করে খরচ হয়েছে গাড়ি ভাড়া সহকারে। আমরা এসেছিলাম কালিয়াকৈর গাজীপুর থেকে। তো আমাদের জনপ্রতি 1000 টাকা করে খরচ হয় গাড়ি ভাড়া সহকারে। এর মধ্যে আমরা 2 বেলা প্রসাদ খাবো। জল দেওয়া হচ্ছে সবাইকে।
পর্যন্ত লেগেছে, ততক্ষণ পর্যন্ত প্রসাদ গ্রহণ করতে পেরেছেন। প্রায় আমরা এই ভিডিওর শেষ প্রান্তে এসেছি। সবাই ভালো থাকবেন। এখান থেকে ঘুরে যেতে পারেন একটি তীর্থস্থান। বাংলাদেশের যে কোনো জায়গায় সে আমার মনে হয় এই তীর্থস্থানটা হবে আরো সুন্দরময়। এসে ঘুরে যেতে পারেন এই মন্দিরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। ভিডিওর ডিসক্রিপশনে দেয়া থাকবে সবকিছু, ওখান থেকে আপনারা দেখে আসতে পারবেন।